17 নভেম্বর ছিল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 58তম বিবাহবার্ষিকী। বিজ্ঞানী ডক্টর এম.এ. ওয়াজেদ আলী মিয়ার সঙ্গে 1967 সালের এই দিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শেখ হাসিনা। আর এই দিনেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এলো তার মৃত্যুদণ্ডের রায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা চলছে। বিবাহবার্ষিকীর দিনে সাজা হওয়ার বিষয়টি নিয়ে এক একজন এক এক ধরনের মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন ঘটনা কাকতালীয়। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ও রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 5 বছরের সাজা ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা সহ 3 আসামির অপরাধ প্রমাণিত। তবে মামুন জাতি এবং আদালতের কাছে ক্ষমা চেয়েছেন। এজন্য মৃত্যুদণ্ডের যোগ্য অপরাধ করলেও রাজসাক্ষী হিসেবে তার 5 বছরের সাজা ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দের আদেশও দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে দুপুর 1:15টার সময় রায় পড়া শুরু করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান। 6টি অধ্যায় 453 পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত সার ভাগ করে পড়ে শোনান ট্রাইব্যুনালের বিচারকরা। এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন, যা সারা বিশ্বের মানুষ দেখেছেন। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।